ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। জ্ঞানদাত্রী বিদ্যার দেবী সরস্বতী পূজার উপলক্ষে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এই যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই সবাই ভালো আছে এবং সুস্থ আছো আমার প্রিয় ভাই বোনেরা। এখন দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। কোথায় যাচ্ছি দেখতে থাকো, আমার পাশে থাকে। চলে এলাম মার্কেটে, একটু কাল সরস্বতী পুজো ঠাকুর নিতে চলে এলাম। দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর। আর এই দেখো এই ঠাকুরগুলো খুবই ভালো লেগেছে আমার কাছে। এক একটা মা সরস্বতী থেকে এক একটা মা সরস্বতী খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিস রকমের। এই মাটির তৈরি যে ঠাকুরগুলো এগুলো আমার কাছে খুব পছন্দ হয়েছে, মানে এগুলো নেব। তার আগের বছরই আমি নিয়েছি অন্যরকম, এবার নেব অন্যরকম। তা আমার ছেলে বলছিল যে ওটা না, সে বড় মূর্তি নেবে, প্রতিমা নেবে বলছিল। শেষ পর্যন্ত এটাই পছন্দ হলো, এটাই নিয়েছি। আর এখন প্রতিমা কেনাকাটি শেষ হলো, এখন এসেছি ফুল দোকানে, ফুল কিনে নেব। তারপর চলে এলাম ফল দোকানে, ফুল, বেলপাতা, তারপর আরো অনেক কিছু কেনাকাটা করলাম। পুজোর যাবতীয় জিনিসপত্র কেনাকাটা করলাম। তারপর ফল দোকানে চলে এলাম, ফল কিনবো। আবার চলে এলাম ফুলের মেলা কিনতে। সব কেনাকাটা শেষ হলো, এখন বাড়ি চলে এসেছি। প্রতিমাকে বরণ করে নিচ্ছি। আর দেখেছি রাত হয়েছে। তারপর ঘুম থেকে উঠে সবজিগুলো কেটে নিয়েছি, গেট করব আর খিচুড়ি রান্না করব। এগুলো ধুয়ে রেখেছি। আর স্নান করে এসে আমি গেটটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ মুগ ডাল, সেটা ভেজে নেব। আর এখানে কিছু পরিমাণে চাল আছে, এখানে মশলাপাতি যা আছে সব আছে। এখন বসিয়ে দিয়েছি। আমার স্নান করা, ঘর মোছা শেষ করে তারপর আমি কিচেনে চলে আসলাম। এদিকে রান্নাটা শেষ হয়ে গেলে তারপর আমি পূজা রেডি করতে যাব। আর এদিকে দেখো ছেলে মন্দিরের জন্য যেখানে প্রতিমাটা বসাবো সেখানে প্যান্ডেল তৈরি করছে মালা দিয়ে, ফুল দিয়ে। দেখো প্রায় শেষের পথে, সব কিছু দেখাতে পারলাম না। গেট হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেছে। এখন পুজোর জন্য রেডি করতে যাব। ফলগুলো ধুয়ে নিয়েছি, সবজিগুলো। আমার যারা এসেছে, আমার যারা আমার সাথে হেল্প করছে। আরতি থালাটা, সেখানে সব কিছু আছে, তারপর আলতা, সিঁদুর, পাউডার, নেল পলিশ, যাবতীয় সব কিছু এখানে আছে। শাড়ি কাপড় আছে, কাজল আছে, তেল আছে। ফলগুলো প্রায় রেডি হয়ে এসছে। এই দেখো ফুল, এগুলো একসঙ্গে কিনে এনেছি। শাপলা, পলাশ ফুল, তারপর পদ্ম ফুল। এই দেখো কি আলতা থেকে ধরো মানে মায়ের যে সাজ, সেই সাজ
পুরোহিত এখনো আসেনি, আসবে। আসার আগেই আমরা সব কিছু রেডি করে নিচ্ছি। পুরোহিত আসলে ঠাকুর বসাবো। এসে পড়েছে পুরোহিত, এখন ঘরটা বসাবে। বসিয়ে দিয়েছে ঘর। ঘটের উপর গামছা দিয়ে দিয়েছে, এখন শাড়ি কাপড় দিয়ে দিয়েছে, যা লাগে তা দিচ্ছে। আর এ দেখো আমি আমার নিত্যদিনের পুজো সেটাও দিয়ে নিয়েছি। আমার গুরুদেবকে আমি আজকে সিঁড়ি প্রদান করলাম, সিঁড়ি দিয়েছি। ছোট্ট ঠাকুরঘর তোমাদের কাছে কেমন লাগছে বলো। আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখো আমার ছোট্ট সরস্বতী প্রতিমা, জ্ঞানদাত্রী বিদ্যার দেবী সরস্বতী মা। আমি প্রতি বছরই ছোট করে পুজো করি। ছেলে মেয়ে তো অঞ্জলি দিতে কোথায় যাবে, ওদের স্কুলে তো আর সরস্বতী পুজো হয় না, আমি বাড়িতেই করেনি। সব রেডি করা শেষ, এখন পুরোহিত পুজোতে বসে গেছে। দেখতে দেখো পাশে থেকে, অবশ্যই ফুল ভিডিওটা দেখবে। আমি আরতি করে নিচ্ছি, দোস্তনা দেখিয়ে নিচ্ছি। আর সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবে না বলে পারছি না, কেউ ফুল ভিডিও ওয়াচ করে না, অর্ধেক দেখি ছেড়ে দেয়, লাইক কমেন্ট করে। কমেন্ট করলেই বোঝা যায় যে ওরা ভিডিও দেখে, মানে আমার ভিডিওটা ফুল ওয়াচ করছে না। ওরা ভিডিও ফুল ওয়াচ করে না, অর্ধেক দেখে কমেন্ট করে ছেড়ে দেয়। এমন করো না প্লিজ। ভিডিও দেখলে ভালো লাগলে অবশ্যই ভিডিও দেখবে, আর প্লিজ ফুল ওয়াচ করবে, অর্ধেক ভিডিও দেখবে না। আর কমেন্টে অবশ্যই বলবে কেমন হয়েছে আমার পুজোর ভিডিওটা। এখন যজ্ঞ করতে বসে গেছে, যজ্ঞ হয়ে যাবে। যজ্ঞের পরে আমরা অঞ্জলি নিয়ে নেব। আমার ছোট করে পুজো করা, কিন্তু মায়ের যা যা লাগে সব কিছুই এনে দিয়েছি, কোনো কিছু ত্রুটি রাখিনি। যতটুকু সামর্থ্য হয়েছে তা দিয়েই আমি পুজোটা সম্পূর্ণ করেছি। আর দেখো যজ্ঞের আগুনটা খুব সুন্দর ধরেছে, দেখবে আরো উপরে উঠবে, যেহেতু রোদ বাইরে আমার ভালো করে দেখা যাচ্ছে না রোদের সূর্যের আলোতে, কিন্তু যজ্ঞের আগুনটা খুব সুন্দর করে ধাও ধাও করে যাচ্ছে। আমার তো খুশি লাগছে দেখতে। যজ্ঞটা শেষের পথে। দেখো বন্ধুরা যজ্ঞের আগুনটা কতটুকু উপরে উঠেছে, দেখে মনে হচ্ছে খুব খুশি লাগছে। বলবো কি সুন্দর যজ্ঞের আগুনটা করেছে।
যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমি প্রদীপ থেকে ভিডিওটা করছি, চোখে চোখে রাখুন। এখন নিভিয়ে দিয়েছে আর এখন অঞ্জলি নেবার পালা। সবাই মিলে অঞ্জলি নেব। আমার বাড়ির যে ফ্যামিলি আছে তারাই আমার যা বসেছে, কাকা শ্বশুর করে যা, পিসি শাশুড়ি করে দেওয়ারের যা, আমরা সবাই মিলে এক এক করে অঞ্জলি নেব। ছোট পিচিটা এবার নার্সারিতে ভর্তি হয়েছে, ছোট অঞ্জলি নেবে। সেই 10 দিন হবে স্কুলে ভর্তি হয়েছে। সবাই অঞ্জলি নিচ্ছি। আরেকবার অঞ্জলি নিচ্ছি, মূলত 3 বার নিতে হয়। ভিডিওটা প্রায় শেষের পথে চলে এসেছি। পিচিটা বলছে যে আমার কাছে দেবো, দিয়ে দিল বেলপাতাগুলো। আমি মায়ের চরণে দিয়ে দেবো। এটা লাস্ট ভিডিওটা আর বাড়াবো না। অঞ্জলি দেওয়া শেষ, পুজো শেষ, এবার প্রসাদ বিতরণ হচ্ছে। সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে।